হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। অন্য একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করতে শুরু করলাম, কিন্তু ভিউজ কিন্তু দেবে, বুঝতে পেরেছো? অন্য একটা কন্টেন্ট, সেটা হচ্ছে ওয়াইটিতে দুই জায়ের ঝগড়া। তোমরা কদিন ধরে দেখতে পাচ্ছ দুই জায়ের মধ্যে কিন্তু বিশাল পরিমাণে অশান্তি চলছে। এটা কিন্তু বরাবরই চলে আসে। চুমকি কিন্তু বরাবরই পায়ে পা বেঁধে ঝগড়া করার চেষ্টা করে, পায়ে পা বেঁধে। এবং ওর এতটুকু শিক্ষা দীক্ষা নেই, ও এতটুকু জানে না ওয়াইটিতে কোন কথাটা বলতে হয়, কোন কথাটা বলতে হয় না। ও ডাইরেক্ট এসে এখানে হিংসা ছড়াচ্ছে, রীতিমতন ক্রাইম করে যাচ্ছে। হ্যাঁ, ও বলেছে গরম তেল নাকি মুখে ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, বউয়ের মুখে ছুঁড়ে ফেলে দেবে গরম তেল। মানে আবার এটা বলার পরে ও এতটুকু অনুতপ্ত নয়। ও বলছে যে আমি এইসব মানুষের জন্য এগুলোই করতে হয়। মানে ওর সামনে থাকলে পরে ও একদম হাতাহাতিতে নেমে পড়বে। দূরে আছে তাই ও চোখে মুখে তেল ঢেলে দেবে, গরম তেল, ফুটন্ত তেল ঢেলে দেবে, এইসব বলে ক্রাইম করছে। ও জানেও না কি বলছে, বুঝতে পেরেছো? ও শুধুমাত্র ঝগড়া করতেই হলো, ঝগড়া করলে, ঝগড়া করাতেই ও শান্তি, আর কিছু ও চায় না। ঝগড়া করতে পারলেই ওর হলো আর কি। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ কদিন ধরে মৌবউয়ের সাথে ওর গন্ডগোল চলছে। মৌবউ কমিউনিটি পোস্টে উত্তর দিচ্ছে, কিন্তু এ চুমকি বাবা, এ তো মুখ চুলচুল করে ঝগড়া না করলে হয় না। অথচ এ কদিন আগে বলেছিল আমার কারোর সাথে কারোর সম্পর্ক নেই, আমার জন্য সবাই মরে গেছে, আমি এই গঙ্গা জলে স্নান করে আসলাম এবং বলে দিলাম আমি আর একটা কথাও এদেরকে নিয়ে বলবো না, বলবোই না। দেখো আবার শুরু হয়ে গেছে। শুরু হবার কারণ আছে তো, একটু চিন্তা করো, একটু ডিপলি চিন্তা করো। এমনি এমনি তো শুরু হয়নি, শুরু হওয়ার যথাযথ কারণ আছে। আচ্ছা, ওর কি উদ্দেশ্য? প্রথম ওর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে মৌ বউকে নিচু করা। হ্যাঁ, একমাত্র উদ্দেশ্য ছিল মৌ বউকে নিচু করা এবং মৌ বউকে সবসময়ের জন্য নিচুতেই রাখা। ও সর্বোপরি এবং ও নিজেই সব থেকে উঁচু উঁচু দরে ওর নিজেকে রাখে। এটা কিন্তু ওর কথা শুনে তুমি বলবে, বিশ্বাস বুঝে যাবে। কারণ যখন ওর মৌ বউয়ের বিয়ে হয়েছিল তখন এই আমাদের হিল্লোল কি কোনো কাজ করে না, কোনো কাজ করে না, কিন্তু ওর স্বামী তখন কিন্তু চাকরি করে। এই কথাটা বারবার ওই বোঝানোর চেষ্টা করে যে মৌ বউয়ের পরিবারের লোক ওর স্বামীকে দেখে বিয়ে দিয়েছে। এটা কোনো কথা? একটা মেয়ের বাড়ির লোক দেওর চাকরি করে বলে বিয়ে দেয়, এটা তো বোকামি। ইদানিং তো শ্বশুরের সম্পত্তি থাকলে পরেও কোনো বাড়ির ছেলেকে বিয়ে দেওয়া হয় না। ছেলে কি করে তার উপরে নির্ভর করতে হয়, তারপরেই নাকি বিয়ে হয়। এরা এই চুমকি নাকি বলছে দেওর চাকরি করে বলে বৌদির বিয়ে হয়েছে। যাই হোক, এইসব ফালতু কথা কান দিয়ে লাভ নেই। তো এই কথাটাও বলেছে, মানে এই যে দেওর চাকরি করে, ওদের পরিবারে ওই ছেলে একমাত্র ছেলে যে একটা ভালো পড়াশোনায় ছিল এবং ভালো চাকরি করে, এটা নিয়ে ওর বিশাল 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 অহংকার। আমার বর চাকরি করে। এবং যখন এই মৌ বউয়ের বিয়ে হয়েছিল তখন এই আমাদের হিল্লোল কোনো কাজ করতো না। তখন এই চুমকির মনে হয়েছে যে আমার বর যেহেতু চাকরি করে তাহলে আমি সর্বশ্রেষ্ঠ, আমি যা বলবো তাই হবে, আমার কথাই সবাই শুনে চলবে, আমার মতামতের দাম দেবে। কিন্তু এখানে এসে দেখলো যে সেই পরিমাণে ওকে দাম দেওয়া হচ্ছে না, এরকম হচ্ছে না। যেই পরিমাণেও চেষ্টা করেছিল চালানোর জন্য হুকুম, পারেনি। তারপরে আস্তে আস্তে মৌ বউ যখন এই ব্লগিং করতে করতে দাঁড়িয়ে গেল, ব্যাস ওর ওই জায়গাটা বলাটা বন্ধ হয়ে গেল যে আমার স্বামী চাকরি করে, আমার এত টাকা ইনকাম, এটা বলা বন্ধ হয়ে গেল। কারণ মৌ বউ সেরকম ধরনের ইনকাম করতে শুরু করেছে, ততগুলো টাকা ইনকাম করতে শুরু করেছে। এইবার তাহলে মৌ বউকে কিভাবে দাবানো যাবে? এইভাবে একটাভাবেই দাবানো যাবে যে আমার সন্তান আছে। হ্যাঁ, ও গতকালে একটা ভিডিওতেও বলেছে আমার পুণ্যের ফল আমি পেয়েছি, আমার কর্মফল আমি পেয়েছি। মানে ও যে বারবার করে একটা কথাই বোঝার চেষ্টা করছে ওর সন্তান আছে এবং মৌ বউয়ের সন্তান নেই। এটা নিয়ে ও নিজেকে খুব উঁচু দরজায় রাখে এবং এটা নিয়ে মৌকে নিচু করার ভীষণ পরিমাণে চেষ্টা করে কিন্তু এটা এইবার সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। সমস্যাটা হয়েছে এতদিন ধরে ইনকামের ব্যাপারটা নিয়ে মৌ বউকে বলতে পারছিল, যখন মৌ বউ ইনকাম সোর্সটা ঠিক হয়ে গেছে তখন বলা বন্ধ হয়ে গেল। এখন একমাত্র লাঠি, একমাত্র হচ্ছে অস্ত্র হচ্ছে তার সন্তানকে নিয়ে বলছে। কিন্তু মৌ বউ তো কলকাতা ট্রিটমেন্টের জন্য চলে এসেছে। এইবার কি করব? এইবার ট্রিটমেন্ট করা যদি মানে এই যে ট্রিটমেন্টটা যদি একদম সাকসেসফুল হয়ে যায় তাহলে মৌ বউ তো প্রেগনেন্ট হয়ে যাবে।
মৌ বউয়ের তো বাচ্চা হবে, তাহলে আমার আর জায়গাটা থাকলো না, আমি আর বলতে পারবো না আমি সর্বশ্রেষ্ঠ, আমার সন্তান আমার সন্তান, আমার বর চাকরি করে, আমার সন্তান, এই ধরনের বলে বলে কিন্তু চিৎকার করতে পারবো না। তাহলে কি করতে হবে? এইবার মানসিকভাবে হ্যারাস করতে হবে মৌকে, অবশ্যই মানসিকভাবে নির্যাতন করতে হবে মৌকে। সেই জন্য আবার ওয়াইটিতে এসে বিভিন্ন ধরনের নোংরা কথা বলে আবার ওয়াইটিতে নোংরা করতে শুরু করলো। কদিন আগে কিন্তু, কয়েক মাস আগে কিন্তু করেছিল, মাঝখানে কিন্তু একটু বন্ধ ছিল, আবার শুরু করলো। যখনই ও জানতে পারলো যে মৌ বউ ওয়াইটিতে, মৌ বউ কলকাতায় এসে হ্যাঁ IVF করছে এবং সন্তানের জন্য চেষ্টা করছে, এখানেই ওর ফেটে গেছে। ও জানে যারা যারা এই ধরনের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যায় তাদের খুব পিস মাইন্ড থাকতে হয়, খুব শান্ত প্রকৃতি থাকতে হয়, মাথায় কোনো টেনশন নেওয়া যাবে না, বাহ্যিক কোনো টেনশন মাথা নেওয়া যাবে না, বিন্দাস থাকতে হবে, হাসে হেসে খেলে আনন্দ ফুর্তিতে থাকতে হবে। এইগুলো তো করলে দেওয়া যাবে না, এগুলো করলেই তো মৌ প্রেগনেন্ট হয়ে যাবে, তাই না? তার জন্য কি করতে হবে? এখন পায়ে পা বেঁধে ঝগড়া করতে হবে, একদম পায়ে পা বেঁধে ঝগড়া শুরু করে দিচ্ছে চুমকি। চুমকির ঝগড়া একেবারে সেই লেভেলের ঝগড়া, একদম ওই কলতলা যে মাসিগুলো থাকে না সেরকম ঝগড়া, বুঝতে পেরেছ? চুমকি ওর একটাই কথা, আমার বর চাকরি করে, আমার সন্তান, আমার সন্তানের উপরে সবার নজর, আমার সন্তানের, কার সন্তানের উপরে কার নজর থাকে? কোনো সন্তানের উপরে কারোর নজর থাকে? এবং যেই চাকরি নিয়েও গর্ব করছে, ঠাকুর ভালো, ঠিক আছে চাকরি করছে, তো এরকম চাকরি তো সবার ঘরে ঘরেই আছে, তা নিয়ে কটা মানুষে গর্ব করবে? গর্ব তখনই করতাম যদি আমি কোনো বড় চাকরি করতাম। আমার হাজবেন্ড চাকরি করছে, তো আমার গর্বের কি আছে? এখানে আমি ছাড়া কেউ নেই। হাজবেন্ডের চাকরি নিয়েও আমার গর্ব করার দরকার নেই, বাবার পরিবারের সম্পত্তি নিয়েও আমার গর্ব করার দরকার নেই, আমার ভাইয়ের সম্পত্তি নিয়েও আমার গর্ব করার দরকার নেই। আমাকে দেখতে হবে আমি কি করি। যাই হোক, এটা ওকে বুঝিয়ে পারবো না, ও খুব গর্ব অনুভব করে, সবসময়ের জন্য বারবার করে এই কথাটাই বারবার করে উল্লেখ করে। এবার বলতে বসেছে চুমকি, আমার বর তো চাকরি করে, আমার তো ইনকাম না করলেও চলবে, আমার তো ভিডিও না করলেও চলবে, কিন্তু তোর তো ইনকাম করতে হবে, কারণ তোকে এই ইনকামের মধ্যে দিয়ে চিকিৎসা টাকা উঠাতে হবে, সেই কারণে তুই আমার সাথে পায়ে পা বেঁধে ঝগড়া করছিস। আচ্ছা, তুমি দেখেছো মৌ বউকে একটা উত্তর দিতে কমিউনিটি পোস্ট বাদ দিয়ে? উত্তর দেয়নি তো। যাই হোক, তো এই টাকাটা যে উঠাতে হবে এই চুমকির পায়ে পায়ে ঝগড়া করে, চুমকি কত সাবস্ক্রাইবার গেইন করেছে, চুমকির ভিউজ কত। মানুষ যদি ভিউজ ইনকাম করতে চায়, মানুষ যদি সাবস্ক্রাইবার বাড়াতে চায়, ভিউজ ইনক্রিজ করতে চায়, তাহলে কি করতে হবে? ওর থেকে আরো হাই লেভেলে যে তার সাথে ঝগড়া করব, তার সাথে আমি কোনো বসরায় বাঁধবো, তাহলেই তো আমার ভিউজটা ইনক্রিজ হবে। আমি ঘরের কেচ্ছা নিয়ে ওয়াইটিতে ঝগড়া করব, অশান্তি করব, এগুলো ওয়াইটিতে ঘরের কেচ্ছা ছড়াবো? এটা চুমকির মতন মানুষই কিছু ভাবতে পারে, বুঝতে পেরেছো? তো চুমকি তাই মনে করে যে ঝগড়া করলেই নাকি ওর ভিউজ বেড়ে যায়, অথচ চুমকি এই কথাটা মৌ বউকে বলছে যে তোর তো এটা দিয়ে ইনকাম করে খেতে হবে, তোকে তো এটা দিয়ে চিকিৎসা টাকা উঠাতে হবে, সেই জন্য তুই আমার সাথে ঝগড়া করছিস। আমি মৌ বউয়ের ভিউজ যেরকম ছিল সেরকমই দেখতে পাচ্ছি, কোনো রকম ইনক্রিজ দেখতে পারি, কোনো রকম বাড়ানো দেখতে পাইনি, কিন্তু আমি দেখেছি চুমকির ভিউজ বেড়ে গেছে। আমি দেখেছি চুমকির রেগুলার যে ভিউজ হতো তার থেকে অনেক বেশি, কয়েক গুণ বেশি ভালো ভিউজ হচ্ছে। তাহলে আমি কি বলবো? তাহলে বলবো যে চুমকি ইচ্ছাকৃতভাবে পা বেঁধে ঝগড়া করেছে, কারণ চুমকি ভিউজের প্রয়োজন আছে, চুমকির টাকার দরকার আছে, এই কারণে চুমকি ঝগড়া করছে, অশান্তি করছে, তাই না? আর আমি ব্যাপারটা বুঝি না ওর মার ব্যাপারটা। এই চুমকি মাঝে মাঝেই এসে ভিডিও ক্লিপ দেখিয়ে বলানোর চেষ্টা করে যে ওর মা ওখানে সুখী নয়, ওর মা ওখানে খুশি নয়, মৌ ওকে দিয়ে অনেক কাজ করায়, ওর মা নাকি এটা বলেছে। আকার ইঙ্গিতে যে ওর মা কি বলে আমি বুঝি না, তবে এই কথা নাকি ও বলেছে, চুমকি বললো, ভিডিওটা জেনে দেখালো। তো আমার বক্তব্য হচ্ছে যে চুমকি তো ওর মা শাশুড়িকে নিয়ে আসতে চেয়েছিল ওর কাছে, তাহলে কেন আসেনি? তখন তো বলা হয়েছিল যে আমি ওখানে যাব না, ওখানে খেতে পেতো না, ভালো মতন খেতে দিত না। ওর মা যখন এসেছিল শুধু আলু সেদ্ধ ভাত খেত, তাও দিনে একবার খেত, কি খেত না, খেতই না, মহিলাটাকে খেতে দিতই না। সেই জন্য তো বারবার যখন ডাকে, ওর ছোট ছেলের কাছে আসে না, তো বড় ছেলের কাছেই থাকে, কেন ওখানে ভালো মতো খাওয়া পাওয়া যায়, ওখানে ভালো মতন থাকা যায়, এখানে তো আসে না। এখানে তো আসতে আমরা দেখিনি, ওই একবার এসেছিল, তারপরে যতবার ডাকে ততবার তো আসে না। অথচ বলার চেষ্টা করলো যে মৌ বউয়ের সাথে থাকে ও শাশুড়ি, এবং মৌ বউ নাকি ওকে প্রচুর খাটায়, এটা শাশুড়ি বলেছে। শাশুড়ি ভিডিও ক্লিপটা দেখলাম, আমি বুঝলাম না শাশুড়ি কি বলছে।
সমস্যাটা এটাই হচ্ছে, যদি এটা সত্যি সত্যিই বলে থাকে তাহলে শাশুড়িটা কি আমি সেটা তো বুঝতে পারছি না। যখন মৌ বউয়ের কাছে থাকে, যখন চুমকির নামে বলছে, যখন চুমকির কাছে থাকে তখন মৌ বউয়ের নামে বলছে, মানে শাশুড়িটা ঠিক কি প্রকৃতির আমি তো সেটা বুঝে উঠতে পারছি না। জানি না, আমি বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে কোনো রকম ভিডিও করতেও চাই না, কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে সেরকম কোনো ভিডিও সেরকমভাবে ভিডিও করতে চাই না। তা যাই হোক, তো এইটা হচ্ছে একটা কথা গেল। চুমকির আরও একটা সমস্যা, সেটা হচ্ছে এই যে মৌ বউ নাকি পায়ে পা বেঁধে ঝগড়া করেছে। আচ্ছা, এই ঝগড়াটা শুরুয়াত কোথার থেকে হয়েছে জানো তোমরা জানো? আমি বলছি, এই ঝগড়া শুরুয়াত হয়েছে মৌ বউয়ের কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে চুমকিকে নিয়ে, নাম উল্লেখ করেনি কিন্তু আন্দাজেই করেছে, এমনি মনে ইয়ে করে রেখে নামটা রেখে কমেন্ট করেছে। কেন মৌ বউ সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে, তার মানে বুঝতে পারো একদম ওত পেতে বসে থাকে মৌ বউয়ের চ্যানেলের কমেন্ট বক্সে বসে থাকে এবং কমেন্ট বক্স থেকে সমস্ত কমেন্ট উঠিয়ে দেখে কোনটা তাকে নিয়ে বলা হয়েছে, কোন পয়েন্ট নিয়ে আমি মৌ বউয়ের সাথে ঝগড়া করতে পারবো। ঠিক এই কারণেই কিন্তু ও এই পায়ে পা বেঁধে ঝগড়াটা করতে পেরেছে। ওকে কিন্তু প্রথমে এসে কমেন্ট বক্সে ওর নেগেটিভ কমেন্ট কিন্তু কেউ করেনি, ও মৌ বউয়ের কমেন্ট বক্সে গেছে, মৌ বউ কাকে লাভ রিয়াক্ট দিয়েছে, কে ওকে নিয়ে কথা বলেছে, সেখানে কেন মৌ বউ লাভ রিয়াক্ট দিয়েছে, ওটা তুলে নিয়ে এসে ঝগড়া করতে শুরু করেছে। কি আশ্চর্য না? আমার কমেন্ট বক্সে আমাকে কেউ কিছু বলছে না, অন্যের কমেন্ট বক্সে অন্যকে কে কি বললো না বললো তার জন্য কে দায়ী? এটা যেন নাকি মৌ দায়ী। মৌ নাকি সবাইকে শিখিয়ে দিচ্ছে যে ওয়াইটিতে ওই জায়ের চ্যানেলে যাও এবং জায়ের চ্যানেলে গিয়ে প্রচুর নোংরা ভিডিও করো, কমেন্ট করো। আমরা কি দেখেছি কোনো কমিউনিটি পোস্টে কি আমরা দেখেছি যে মৌ বউ বলছে যে আমার জায়ের কমেন্ট বক্সে গিয়ে নোংরা গালি দাও? দেখেনি তো। ও কিভাবে বুঝলো? নাকি মৌ বউ কাউকে সবাইকে সমস্ত জনসাধারণের ফোন নম্বর রেখে দিয়েছে, এক এক করে সবাইকে ফোন করেছে আর বলেছে যে ওকে নিয়ে নোংরা কথা বলো? মৌ বউ বলছে সারাদিন তো তুই মনে মনে আমার ক্ষতি চাস, আরে মনে ক্ষতি চাই সেটা চুমকি কিভাবে বুঝলো? ও কি অন্তর্যামী নয় তো মনে মনে ক্ষমা চাইস, আমি মনে আমার ক্ষতি চাস, আমি সব জানি, তুই মনে আমার ক্ষতি চাস। মনে ক্ষতি চাওয়া যে কে বলেছে? এই মনে চাওয়ার তো কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া কথা বলছি কিভাবে? ওয়াইটিতে এই চুমকিকেই আমি দেখলাম যে ওর কাছে কোনো প্রমাণের প্রয়োজন হয় না, আমি চুমকিকেই দেখলাম যে ও যা ইচ্ছে তাই বিন্দাস বলে দিতে পারে, গালি যেরকম দিচ্ছে সেরকম মানুষকে হুমকিও দিচ্ছে, সব করছে চুমকি। সত্যি এই মানুষটা কিন্তু ভীষণ ঝগড়টে। আমি এতটুকুই মৌ বউকে বলবো, এই সময় তোমাকে খুব ঠান্ডা মাথায় থাকতে হবে, খুব ঠান্ডা চিন্তা ভাবনা করতে হবে, শান্ত মস্তিষ্কে থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে, বডির থেকে রিল্যাক্স থাকতে হবে। তার জন্য কি করতে হবে? বিন্দাস নিজের ভিডিও করতে হবে এবং অন্যের ভিডিও দেখা বন্ধ করতে হবে। কোনো কমেন্টও পড়া চলবে না, কোনো ভিডিও দেখা চলবে না। যদি তুমি নিষ্ঠাভাবে কাজগুলো করতে পারো তোমার 100% সাকসেস হবে তোমার। চলো ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।